পেলে ফুটবলের মহাবিশ্বের অন্যতম মহান তারকা ফুটবলার, যাকে চেনে সমগ্র বিশ্ব। সেই পেলের ক্লাব কিন্তু সান্তোস, পেলে থেকে হালের নেইমার। সান্তোস মানে ফুটবল প্রেমীদের কাছে একটা ইমোশন, একটা আবেগের জায়গা। তারা এটাকে ধারণ করে, ওন করে, এবং এই সান্তোস ক্লাবকে নিয়ে যখন খেলা হয় তখন কিন্তু অন্যরকম একটা আবহ তৈরি হয়। আমরা আজকে কথা বলবো সান্তোস ক্লাবের মার্কেটিং অ্যান্ড বিজনেস ডিরেক্টর ক্রায়োর সঙ্গে। তাকে আমরা পেয়েছি, শুনবো সান্তোস ক্লাব নিয়ে। ক্রায়ো, ওয়েলকাম টু ল্যাটিন বাংলা। Thank you. Nice to meet you. I'm answer in Portuguese. Okay. That's good. সবুজ ঘাসের বুকে যেখানে স্বপ্নের বীজ বোনা হয় আর সাদা কালো জার্সিতে লেখা হয় ইতিহাস, সেই ঐতিহাসিক ক্লাবের নাম সান্তোস। সান্তোস এফসি শুধু একটি ফুটবল দল নয়, এটি আবেগের অনন্য উত্তরাধিকার। প্রিন্স নেইমারের উত্থান যেমন এখান থেকে, তেমনি ফুটবল রাজা পেলের হৃদয়ের সঙ্গে জড়িয়ে আছে এই ক্লাবের নাম। ব্রাজিলের সীমানা ছাড়িয়ে সাদা কালো সেই মায়া ছড়িয়ে পড়েছে বিশ্বময়। হাজার হাজার কিলোমিটার দূরের বাংলাদেশেও অসংখ্য ভক্তের হৃদয়ে প্রতিধ্বনিত হয় সান্তোসের নাম। লাল সবুজের দেশের ফুটবল পাগল মানুষজন রাত জেগে খোঁজ রাখেন প্রিয় ক্লাবের। প্রশ্ন জাগে, এত দূরের এই ভালোবাসার খবর কি পৌঁছায় ব্রাজিলে? সেই উত্তর খুঁজতেই ল্যাটিন বাংলা পৌঁছেছিল ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাবটিতে। সেখানে কথা হয় ক্লাব সংশ্লিষ্ট কায়রোর সঙ্গে। বাংলাদেশ প্রসঙ্গে জানতে চাইতেই হাসি মুখে তিনি বলেন, De torcedores no mundo inteiro, mas nos chamava a atenção Bangladesh. O Neymar vindo para o Brasil. বাংলাদেশে সান্তোসের সমর্থক সংখ্যা সত্যিই বিস্ময়কর। নেইমার আবার যখন সান্তোসে ফিরেছে তখন সারা বিশ্বেই সমর্থক বেড়েছে। ইউরোপ আমেরিকার বাইরে সমর্থকের সংখ্যায় বাংলাদেশের অবস্থান 3 বা 4 নম্বরে। ক্লাবের সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় বাংলাদেশিদের উপস্থিতি চোখে পড়ার মতো। এই ভালোবাসায় ক্লাব উচ্ছ্বসিত। E cara, é muito legal de ver isso porque só reforça aquilo que a gente falou, porque é uma marca global, é uma marca. বাংলাদেশিদের এই সমর্থনের বড় কারণ নিঃসন্দেহে নেইমার জুনিয়র। নেইমার এই ক্লাব থেকেই তার বিশ্বজয়ের যাত্রা শুরু করেন। ইউরোপের আলো ছুঁয়ে মধ্যপ্রাচ্য হয়ে আবার তিনি ফিরেছেন নিজের ঘরে। তবে তার প্রত্যাবর্তন ঘটেছে এমন এক সময়ে যখন ক্লাবটি মাঠ ও মাঠের বাইরে কঠিন সময় পার করছিল। তারকা ফুটবলার মানেই কিন্তু একটা অন্যরকম ছন্দ। যেরকম ইন্টার মায়ামিতে মেসি, রোনাল্ডো আল নাসের সৌদি আরবের ক্লাবে, সেরকম সান্তোসের কিন্তু নেইমার। একটা তারকা ফুটবলার যদি সেই ক্লাবের হয়ে খেলে তখন সেই ক্লাবের মার্কেটিং এবং বিজনেস ডেভেলপমেন্টের কাজটা কি সহজ হয়ে যায় ক্লাবের জন্য আর্ন করাটা? সেটাই জানবো ক্রায়োর কাছ থেকে। Foi um projeto todo. ঘরের ছেলে ফিরে আসার পর সবকিছু বদলে গেছে। জার্সি বিক্রি কয়েক গুণ বেড়েছে। আগে যেখানে বিক্রির হার ছিল 2 থেকে 3%, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 14 থেকে 15% কিংবা তারও বেশি। নতুন স্পন্সর এগিয়ে এসেছে, বাণিজ্যিক কার্যক্রমেও গতি ফিরেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসারীর সংখ্যা এখন 1 কোটির ঘরে। নেইমারের প্রভাব মাঠের জাদুতেই সীমাবদ্ধ থাকেনি, অর্থনৈতিক দিক থেকেও ক্লাবকে স্বস্তি দিয়েছে। Tudo isso é potencializado, tudo isso é melhorado, vamos dizer assim. Um contrato que antes valia 3-4 vezes. তবে সান্তোসের পরিচয় কেবল নেইমারের সীমাবদ্ধ নয়, এই ক্লাবের ইতিহাসে জলজল করছে পেলের নাম। পেলের পাশাপাশি লিমার মতো কিংবদন্তিরাও গড়ে তুলেছেন ঐতিহ্যের ভিত। প্রজন্মের পর প্রজন্ম ধরে ব্রাজিলিয়ান ফুটবলে অবদান রেখে চলেছে সান্তোস। O Santos tem no seu DNA essa সান্তোস শুধু একটি ক্লাব নয়, এটি প্রতিভায় শান দেয়ার আতুরঘর। এখান থেকে উঠে এসেছে বহু তারকা, ভবিষ্যতেও আসবে। আগামী দিনে যারা নেইমার পেলের উত্তরাধিকার বহন করবে এমন অনেক প্রতিশ্রুতিশীল তরুণী আছে ক্লাবের হাতে। তাদের মধ্যে রবিনহো জুনিয়রকে নিয়ে উচ্ছ্বাসটা একটু বেশি। As escolas de futebol, elas começam, é a porta de entrada para quem quer jogar futebol no Santos, né? De forma lúdica, brincadeira e tal, mas que já existe uma integração dentro das nossas categorias de base. সব মিলিয়ে সান্তোস যেন এক চলমান গল্প, ঐতিহ্য, সংকট, প্রত্যাবর্তন আর আশার গল্প। ব্রাজিলের মাটিতে জন্ম নেয়া সেই গল্প আজ বাংলাদেশের ঘরে ঘরেও বহমান সমান আবেগে। দূরত্ব যতই হোক, ভালোবাসার ভাষা একটাই, লেপ্টে রাখা ছবি। Em algum momento vem interagir aqui no Brasil com a gente. Thank you so much for your time and all. Thank you so much. Thank you.
সান্তোসের বিজনেস অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার কিন্তু বলছিলেন যে গোটা বিশ্বজুড়েই নেইমারের যেরকম অসংখ্য ভক্ত সমর্থক আছে এবং সেই হাইয়ের অনেকটা কারণ কিন্তু বাংলাদেশের ফুটবল সমর্থক যারা ব্রাজিলকে ভালোবাসে, যারা নেইমারকে ভালোবাসে এবং তাদের জন্য কিন্তু একটা সুন্দর সুন্দর বার্তা দিয়েছেন তাইও যে বাংলাদেশ ফুটবল লাভিং নেশন, তারা ব্রাজিলকে যেরকম ভালোবাসে এবং সান্তোস এবং ব্রাজিলের পক্ষ থেকেও কিন্তু বাংলাদেশের ফুটবল সমর্থকদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। অর্ণব বাপি, ব্রাজিল থেকে ল্যাটিন বাংলা।